রুমটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তার রুমটা, যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে। কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। এটা কোন ধরনের কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করতে থাকে। আমি মোহাম্মদ শিপন মিয়া, সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্রলীগের নেতারা তারা লাইভে এসে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওঠা আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদ্দামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কক্ষ ছিল সেটা ভেঙে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। এর দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন। এদিকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন। বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটির নেতারা। পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করছেন, যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। এটা কোন ধরনের কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করতে থাকে। আমি মোহাম্মদ শিপন মিয়া, সাবেক সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন সাবেক বললাম? এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে, তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। আমি জানি 50 লক্ষ নেতাকর্মীর বাংলাদেশ ছাত্রলীগ আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকাকে হারিয়ে কোনো সমস্যায় তারা পড়বে না, কিন্তু আমি আমার জায়গা থেকে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। আমি জীবনে আমার দলের সাথে আমি বেইমানি করি নাই, আমি ছাত্রলীগের সাথে জীবনে বেইমানি করি না। অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় সুযোগের সন্ধান এখন চেঞ্জ করতেছি। না, আমি আমার দলকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা ছাত্রলীগের শিপন, মানে ছাত্রলীগের শিপনকে আমি ফটোশুটে বিশ্বাস করি না, আমি মন থেকে ভালোবাসতাম, ত্যাগ স্বীকার করেছি ছাত্রলীগের জন্য। কিন্তু আজকে আক্ষেপ করে বলতে হয়, আমি প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্ততপক্ষে আমার এই বিষয়টাতে সায় দেওয়া উচিত নয় মনে করেছি। আমি মনে করেছি পিএম যে বলেছেন তার পিওনের 400 কোটি টাকার মতো আছে। হুয়েভার, পৃথিবীর এমন কোনো পিএম দেখাতে পারবেন যার পিওনের 400 কোটি 500 কোটি টাকা থাকে? ইম্পসিবল ভাই। অনেকেই হয়তো চাকরির প্রিলিতে টিকছেন, অনেকে রিটেনে টিকছেন, অনেকে ভাইবা দিবেন, যার কারণ ন্যায় কথাটা বুকে আসছে কিন্তু মুখে আসছে না। মুখে এসে গেলেও আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমার এই ধরনের কোনো টেনশন নাই। আমি ওই সময়ে কথা বলেছি, এই সময় বলেছি। জানেন আমার অনার্সের রেজাল্ট হচ্ছে 3.57। আমি টপারদের মধ্যে ছিলাম, 4-5 জনের মধ্যে একজন ছিলাম। কিন্তু মাস্টার্সে আমি শিক্ষকের শখজ খাইছি, হুদাই শখজ খাইছি শিক্ষকের, কারণ শিক্ষকের চুদুরবুদুর আমি জানতাম। আমি শখজ খাইছি, খাই আমার 3.29। কত নামায় দিছে আমারে, কি হয়েছে? আমি তো মরে যাই নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান জীবনের 14 বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন। ক্ষুদিরাম জীবন দিলেন, নেতাজি জীবন দিলেন, সূর্য সেন, প্রীতিলতা তিতুমির, যার কথাই বলেন সবাই জীবন দিলেন। আর আমি আলাদা তুচ্ছ একটা রাজনৈতিক দলের, ছাত্র দলের, একটা ছাত্র সংগঠনের একটা পোস্ট আমি ছাড়তে পারবো না। মানে আমি তো এতটা নির্বুদ্ধ নই ভাই, আমি তো এতটা নির্বুদ্ধ নই। আমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আপনারা বলবেন যে এটা কি আবেগে করে ফেললো। না, আবেগ না, এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি এখন, আপনারা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম আমি আমার
জানেন আমি ছাত্রলীগকে কতটা পছন্দ করতাম। আমার এলাকার একটা অন্তরঙ্গ বন্ধু, বাল্যকালের বন্ধু, যার সাথে আমি একসাথে ন্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম, এরকম বন্ধুকে আমার, ও হচ্ছে ডিফারেন্ট আইডিওলজি, রাজনৈতিক আইডিওলজিতে বিলং করে, সে হচ্ছে আমাকে একটা কমেন্ট করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বলে, আমি তার সাথে আজ পর্যন্ত সেকেন্ড ইয়ার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তার সাথে কথা বলি না। আমি তাকে ফেসবুকে যে ব্লক করে দিয়েছিলাম, তার সাথে আমার সরাসরি দেখা হলে কথা হবে না, এরকম বন্ধু আমি ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য। আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম, কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন, পুরো বাংলাদেশের মানুষ সব কিছু একদম, স্টুডেন্টরা হচ্ছে সব কিছু একদম পড়ালেখা ছেড়ে, নাওয়া খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে, কি বললেন ওইটা থাকবে? আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল। শিক্ষকরা আন্দোলন করতেছে, শিক্ষকদের আন্দোলন আপনি কি বললেন? আপনি বললেন যে ওরা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেলে তাদের সাথে আমি বসবো। কেন, ওদেরকেও কি মানুষ মনে হয় না নাকি? এটা কোন ধরনের কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে। অনেকে হয়তো আমাকে দেখে হাসবে এখন, হায় রে ছেলেটা কি বিপদে পড়লো রে, আবেগে রে, হোয়াট এবার বিপদে, বড় জোর মেরে ফালাইয়া দিবেন তাই তো, বড় জোর মাইরা পিস পিস করে ফালাইয়া দিবেন তাই তো, এর চেয়ে তো বেশি কিছু করা যাবে না, দাফন পর্যন্ত করতে পারবেন না আপনারা। ওইটা আমার ফ্যামিলি মানুষ এনে আমার খুঁজে খুঁজে বিয়ে করে করবে, সমস্যা নাই। আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয়তো হল থেকে সব কিছু নিয়ে গেছি আর হলে হয়তো যাবো না, যার কারণে এত বড় বড় কথা বলছি। নো, আমি দেখেছি অনেক মানুষ বিদেশ যাওয়ার পরে হচ্ছে এটা নিয়ে কথা বলে। আমি দেশে থাকতে, এখন আমি দেশে আছি, দেশে থাকতেই কথা বললাম, বড় যে আমাকে ধরে কাইটা ফালাইয়া দিবেন ভাই, এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। অনেক ছেলে আছে, প্রত্যেকটা হলে 3000, 4000, 5000 করে যদি স্টুডেন্ট থাকে, তাহলে 150-200 পোলা পাঞ্চারা সবাই ন্যায়ের পক্ষে আছে। আপনারা যারা 150-200, আপনাদেরও বিবেক আছে, বিবেক নাই যে তা বলছি না, বিবেক আছে, কিন্তু আপনি কথা বলবেন না কেন? কথা বলবেন না কারণ হচ্ছে আপনারা একটা প্রিলিতে পাস করছেন, একটু তোষামদি না করলে চাকরিটা হবে না, রিটেনে কেউ পাস করছেন, হবে না। আপনি যদি এখন ন্যায়ের পক্ষে কথা বলেন, আপনি হল থেকে বের করে দেওয়া হবে আপনাকে, আপনি হলে থাকতে পারবেন না। আমি বর্তমান সহসভাপতি ছিলাম, আমি হলে আরো 4 বছর থাকতে পারতাম, কিন্তু আমি আমার একটা ছোট ভাইকে রুম ত্যাগ করে 1 বছর আগে হল ছেড়ে দিছি। আপনারা 50 লাখের নেতাকর্মীর সংগঠনে অনেক বড়, কিন্তু পুরা বাংলাদেশে যে ছাত্র সমাজ জাগছে তারা 2-3 কোটির কম হবে না। এই যে আপনারা 50 লাখে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন, এটা হবে না। বর্তমানে আন্দোলন কেন হয় না জানেন? আন্দোলন সফল হয় না কারণ আমরা রক্ত দেওয়ার মানসিকতা নাই, আমাদের জীবন দেওয়ার মানসিকতা নাই। ক্ষুদিরামের আন্দোলন সফল হয়, তিতুমিরের সফল হয়, বঙ্গবন্ধু সফল হয়, কেন? তারা মরার জন্য প্রস্তুত ছিল। আমরা এখন যে রুমটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তার রুমটা, যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এবং এফ রহমান হলে বর্তমানে আসলে কোনো স্টুডেন্টেরই অবস্থান নেই, সব স্টুডেন্টরাই সেখান থেকে চলে গিয়েছে, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীরা যেন 6টার মধ্যে প্রতিটি হল ছেড়ে দেয়। যদিও শিক্ষার্থীরা এখানে 5টার দিকে গায়েবানা জানাজার নামাজ পড়ে, গায়েবানা জানাজার নামাজের পর তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দেয়, তাদের সাথে কথা বলে। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন যে পুরো রুমটাকে তছনছ করা হয়েছে। শুধু এই রুম নয়, এর পাশাপাশি কিন্তু এই হলের বিভিন্ন রুমেই এই ধরনের কাণ্ড করা হয়েছে। এবং আমরা মাঠটিতেও দেখতে পেরেছি যে এই হলের বিভিন্ন ভাঙা অংশগুলোকে রাখা হচ্ছে। এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সাদ্দাম হোসেনের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড বা এখানে বিভিন্ন ধরনের তার ছবি, লাইব্রেরি কার্ড, সেগুলো দেখা যাচ্ছে। এর মাধ্যমে আসলে প্রমাণ করা যায় যে এই রুমটি আসলে সাদ্দাম হোসেন এখানে থাকতেন। এবং সেই জন্যে অনেকটা শিক্ষার্থীদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন। গতকালকে কিন্তু বিভিন্ন হল থেকেই শিক্ষকদের কাছ থেকে তারা স্বাক্ষর নিয়েছিল যে প্রতিটি হল আসলে এখানে তারা সেখানে রাজনীতি তারা বন্ধ করতে চান। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় ছাত্ররা যে আন্দোলন করেছে এটা কি তাদের ন্যায্য অধিকার? এবং তাদের যদি এটা ন্যায্য অধিকার হয় তাহলে কি তারা পারবে তাদের এই ন্যায্য অধিকারকে ছিনিয়ে আনতে? এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো নিউজ নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।